আজকে আপনাদের শোনাবো একটি মিষ্টির যাত্রাপথ। পারস্যের রাজকীয় রান্নাঘর থেকে যাত্রা শুরু করে মুঘল সাম্রাজ্যের পথ ধরে মিষ্টান্ন পৌঁছে যায় আমাদের উপমহাদেশে। এরপরই বাংলার মাটিতে পা রাখার সাথে সাথেই চায়ের আড্ডা ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। বাইরে ক্রিপসি, ভিতরে জুসি, তেলে ভাজা খসখসে শব্দ আর গুড়ের মিষ্টি ঘ্রাণ নিয়ে আজ খুলে যাচ্ছে জিলাপির আসল রহস্য। আজ আপনাদের দেখাবো একদম পারফেক্ট গুড়ের জিলাপি তৈরির সম্পূর্ণ প্রসেস। চলুন চলে যাই প্রথম ধাপে, যেখানে তৈরি করব খামির। জিলাপির সফলতা নির্ভর করে খামিরের গুণগত মানের উপর। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই লাগবে ময়দা, হাইড্রোজ, কর্নফ্লাওয়ার এবং পানি, যা সঠিক মাত্রায় দিতে হবে। হাইড্রোজ খামিরকে ফুলিয়ে রাখবে, কর্নফ্লাওয়ার টেক্সচার দিবে এবং ময়দা তো সবগুলো উপকরণ একসাথে নিয়ে ভালোভাবে মাখিয়ে তৈরি করতে হবে খামির। মনে রাখবেন, খামিরটি হতে হবে সাদা, মসৃণ, গাঢ় ছাড়া দলা থাকা যাবে না এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো এর ঘনত্ব। পরবর্তীতে এই কূপের মধ্যে বা আসুন চলে যাচ্ছে তৃতীয় ধাপে, জিলাপি ভাজা এবং কূপের মধ্যে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু শিল্পীর হাতের আসল খেলা। আসুন খামির ঢালার পদ্ধতিটি দেখে আসি। কুপি বা পাইপিং ব্যাগের সাহায্যে খামির ঢালতে হবে। এখানে হাতের দক্ষতা এবং ধৈর্য দুটোই প্রয়োজন। ধীরে ধীরে খামির তুলে গরম তেলে পেঁয়াজ দিয়ে ঢেলে দিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে নিপুণ গোল করে তৈরি করতে হবে। বিভিন্ন প্যাটার্নের জাল তৈরি করা যায়, ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর নকশা করা যায়। ভাজার সময় কিছু জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই সাবধানে উল্টাই দিতে হবে যেন দুই পাশ সমানভাবে ভাজা হয়। যখন রং পরিবর্তন হয়ে হালকা বাদামি বা সোনালী হয়ে আসবে তখনই তুলে নিন। খেয়াল রাখবেন যেন গাঢ় বাদামি না হয়, তাহলে কিন্তু পুড়ে যাবে। চলে যাচ্ছে পরের ধাপে, গুড়ের শিরা নির্বাচন। যেহেতু এটি গুড়ের জিলাপি হবে, তাই খাঁটি গুড় থেকে তৈরি করে নিতে হবে শিরা। শিরার ঘনত্ব হতে হবে মাঝারি, খুব পাতলা নয়। আসুন জেনে নেই শিরায় ডোবানোর নিয়ম। ভাজার পরপরই গরম জিলাপি তুলে সরাসরি শিরায় ডুবিয়ে দিন। দেরি করা যাবে না, ঠান্ডা হয়ে গেলে জিলাপির ভিতর শিরা ঠিকভাবে ঢুকবে না। পর্যাপ্ত সময় ডুবিয়ে রাখুন, না হলে জিলাপির স্বাদ পূর্ণ হবে না। তবে অতিরিক্ত সময় নয়, নইলে জিলাপি নরম হয়ে যাবে, ক্রিপসিনেস হারাবে। আদর্শ সময় 30 থেকে 50 সেকেন্ড। এভাবেই তৈরি হয় আমাদের প্রিয় গুড়ের জিলাপি। বাইরে খসখসে, ভেতরে রসের টইটুম্বুর, মুখে দিলেই মিষ্টি গুড়ের সুগন্ধ ছড়িয়ে যায় চারপাশে। পারস্য থেকে আসা সেই মিষ্টান্ন আজ আমাদের নিজস্ব ঐতিহ্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পার্টে। ধন্যবাদ।